বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরা আরবি শব্দ, যার অর্থ কুল গাছ। আল মুনতাহা অর্থ হচ্ছে প্রান্ত সীমা বা শেষ সীমা। সুতরাং সিদরাতুল মুনতাহা অর্থ প্রান্তস্থিত বৃক্ষকুল, যা অতীব সুন্দর ও সুসজ্জিত। ফেরেশতাদের গমনাগমনের এটাই শেষ সীমানা, সৃষ্টি জগতের শেষ সীমানা। এর উপরে হচ্ছে আল্লাহর আরশ। সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর বিধানাবলী বা আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ থেকে প্রথমে এইখানে নাজিল করা হয়, এই সিদরাতুল মুনতাহাতে আসে। লাউহে মাহফুজ থেকে কমন সমূহ এই সিদরাতুল মুনতাহায় আসে। অতঃপর সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতাদেরকে নলেজ ইনফিউজ করা হয় এবং সেই অনুযায়ী ফেরেশতারা যার যার স্টেশনে গিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকে। ফেরেশতা বা নবী রাসূল কেউই এই স্থান অতিক্রম করতে পারেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা হচ্ছে আরশের সাথে লাগানো, আরশের সাথে ঝোলানো, উল্টা দিকে ঝোলা বড়ই গাছের মতো একটা বৃক্ষকুল, যেটার দুইটা শাখা, একটা হচ্ছে পূর্ব দিকে গিয়েছে, একটা হচ্ছে পশ্চিম দিকে গিয়েছে। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে আল্লাহর অতি উন্নত সার্ভার। এইখানে এই সিদরাতুল মুনতাহার গাছের এক একটা পাতা হাতির কানের মতো বিশাল বিশাল পাতা, এবং এর ফল বিশাল মটকার ন্যায়, বিশাল মটকার ন্যায়। সিদরাতুল মুনতাহা মূল থেকে 4টি ঝর্ণা প্রবাহিত হয়েছে, 2টি ঝর্ণা ভেতরের দিকে আর 2টি ঝর্ণা বাহিরের দিকে। ভেতরের 2টি ঝর্ণা জান্নাতে প্রবেশ করেছে, আর বাহিরের 2টি ঝর্ণা, একটি হলো ইরাকের ফুরাত আর অপরটি হলো মিশরের নীল নদ। একটি হলো দজলা আর একটি হচ্ছে ফুরাত। এই দুইটা হচ্ছে আলো এবং অন্ধকারের নদী, রিভার অফ ডার্কনেস এন্ড রিভার অফ লাইট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চ্যানেল দিয়ে মিরাজে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বা মদিনা থেকে মিরাজে যাননি, তিনি মিরাজে গিয়েছিলেন মসজিদুল আকসা থেকে। জেরুজালেমের মসজিদুল আকসায় সেখানে ডোম অফ রক নামের একটা পাথর আছে, সেই পাথর দিয়ে একটা চ্যানেল, একটা ছিদ্রাত আছে, একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন। প্রথমে সেই রাস্তা দিয়ে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন আরাফে, পূর্ব আরাফে। এই আরাফের উপরে আরশের সাথে লাগানো, সেটা হচ্ছে এই সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা 2টা শাখা, একটা পূর্ব দিকে গিয়েছে, একটা পশ্চিম দিকে গিয়েছে। পূর্ব দিকে গিয়েছে, পূর্ব দিকে যেটা শাখাটা গিয়েছে সেটা হচ্ছে এই পূর্ব আরাফ এবং আমাদের এই 27 মান জমিন রিলেটেড পূর্ব আরাফের সাথে। এই পূর্ব আরাফের হেড ফেরেশতা হচ্ছে মালেক, এবং পশ্চিম আরাফের হেড ফেরেশতা হচ্ছে রিজওয়ান। এই আরাফটা 2 ভাগে বিভক্ত। আরাফের উপরে মূলত সিদরাতুল মুনতাহা, এটা উল্টা দিকে জোলা বড়ই গাছের মতো, যার রোডটা হচ্ছে উপরে, এবং 2টা শাখা দুই দিকে চলে গিয়েছে, একটা পূর্বে গিয়েছে, একটা পশ্চিমে গিয়েছে। এই সিদরাতুল মুনতাহা মূলত এখানে চেক পোস্টের মতো, যে কার কোথায় যাওয়ার কথা। কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে যেতে হবে এই সিদরাতুল মুনতাহা হয়ে চেকপোস্টের মতো এইখান দিয়ে, তারপরে তাকে জান্নাতে যেতে হবে। এই 27 মান জমিন থেকে, এই 27 মান জমিনের বাউন্ডারি থেকে বের হওয়া যায় না। এখান থেকে যদি বের হতে চায় কেউ, তাহলে আল্লাহর অনুমতি নিয়ে সেই চ্যানেল দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে তারপরে তাকে জান্নাতে যেতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চায় সরাসরি যাওয়া যাবে না, কারণ এই 27 মান জমিন এবং এই জান্নাত, এই দুইয়ের মাঝখানে একটা ব্যারিয়ার রয়েছে, যেটা হচ্ছে বারজাক, আলমে বারজাক। এই আলমে বারজাক হচ্ছে ব্যারিয়ার, এটা অতিক্রম করা যায় না। এখানে শুধু আলো অতিক্রম করতে পারে, কোন ম্যাটার সাপোর্ট করে না।
এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে হে জিন এবং মানব জাতি, যদি তোমাদের সাধ্যে গোলায় তাহলে এই ৭ আসমান জমিনের বাউন্ডারি থেকে বেরিয়ে দেখো, পারবা না, এজন্য অথরিটির প্রয়োজন। তার মানে আল্লাহ তাআলা, তার মানে কেউ যদি এই ৭ আসমান জমিন থেকে বেরোতে চায় তাহলে আল্লাহর অথরিটি লাগবে, এবং আল্লাহ তাআলা অথরিটি দিলেই কেবলমাত্র সেই চ্যানেল দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চ্যানেল দিয়ে গিয়েছিলেন সেই চ্যানেল দিয়ে আরব, পূর্ব আরাফ হয়ে সিদরাতুল মুনতাহা চেকপোস্ট পার হয়ে তারপরে হচ্ছে এই রিভার অফ লাইট এন্ড রিভার অফ ডার্কনেস, এইটা পার হয়ে এই চ্যানেল দিয়ে তারপরে হচ্ছে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। তাহলে এই সিদরাতুল মুনতাহা হচ্ছে অতি উন্নত সার্ভার, আল্লাহ তাআলার অতি উন্নত সার্ভার, যেটা লাউহে মাহফুজ থেকে বিভিন্ন ধরনের কমান্ড, লাউহে মাহফুজ থেকে বিভিন্ন ধরনের আদেশ এই সিদরাতুল মুনতাহায় আসে, এবং ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহার পাতায় গিয়ে বসে এবং সেইখান থেকে তাদের নলেজ ইনফিউজ করা হয়। সেই নলেজ নিয়ে, সেই জ্ঞান নিয়ে ফেরেশতারা বিভিন্ন পূর্ব আরাফ হয়ে এই আমাদের ৭ আসমান, যে আসমানে যে ৭টা স্তর, স্ফেরিক্যাল ওয়েভ ৭টা স্তর, এই স্তরে স্তরে এখানে তত্তুল্য জমিন রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তিনি ৭ আসমান এবং তত্তুল্য জমিন সৃষ্টি করেছেন। এই ৭টা স্টেশন, আসমানে ৭টা যে স্ফেরিক্যাল ওয়েভ, এই ৭টা স্টেশনে আল্লাহ তাআলা ৭টা স্পেশাল জমিন সৃষ্টি করেছেন, যেইখান দিয়ে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, যেখান দিয়ে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। তার মানে সিদরাতুল মুনতাহা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা, সৃষ্টি জগতের শেষ সীমানা। এই সিদরাতুল মুনতাহার উপরে হচ্ছে আল্লাহর আরশ, আরশের মধ্যে রয়েছে আল্লাহর কুরসি, এবং সেইখানে রয়েছে লাউহে মাহফুজ, যেখানে সবকিছু লিপিবদ্ধ রয়েছে, এভরিথিং সেইখানে লিপিবদ্ধ রয়েছে, সবকিছুই লিপিবদ্ধ রয়েছে। এই বিভিন্ন ধরনের সিদরাতুল মুনতাহাতে আসে বিভিন্ন ধরনের কমান্ড সেই লাউহে মাহফুজ থেকে, এবং সিদরাতুল মুনতাহার এই গাছের পাতায়, যেটাকে বলা হয় হাতির কানের মতো পাতা, তারপরে হচ্ছে বিশাল বিশাল ফল, এগুলোতে গিয়ে ফেরেশতারা বসে এবং তাদেরকে নলেজ ইনফিউজ করা হয়, এবং সেই নলেজ নিয়ে ফেরেশতারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা 2 পূর্ব এবং 2 পশ্চিমের মালিক। এই পূর্ব এবং পশ্চিম বলতে আল্লাহ তাআলা এই আরাফের পূর্ব অংশ এবং আরাফের নিচে যে জান্নাত রয়েছে, চ্যানেল ৭ আসমান জমিন রয়েছে, চ্যানেল দিয়ে আসতে হয়, এইটাকে বলেছেন পূর্ব। তাহলে 2 পূর্ব এবং পশ্চিম বলতে পশ্চিমে যে পশ্চিম আরাফ, এবং পশ্চিম আরাফের নিচেই যে জান্নাত রয়েছে সেই জান্নাতকে বলেছেন যে এই 2 পশ্চিমের মালিক। আজকের সিদরাতুল মুনতাহা সম্পর্কিত আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।